সহসভাপতি নারী সংগঠনের মহাশয়, উপস্থিত কালকাটা পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব সহযোগিতা অনুষ্ঠানে আজকে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের দিনটি সম্পর্কে নতুন করে আমি একটু বলবো, সকলেই রবীন্দ্রনাথ ছিলেন, সকলেই নজরুল আমরা চিনি। এরা খুব ভালো লাগছে আমাদের কেন্দ্রপাড়া চর্চার পীঠস্থান কেন্দ্রপাড়া বঙ্গবন্ধু বাংলার সামনে সেখানে 8 বছর পরে আমরা একটা দুঃখের বিষয়, যখন আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, ওই যে সামনে প্রাথমিক বিদ্যালয়, যখন টিফিনে ছুটি হতো বিকেল আমরা টিফিনবেলায় সেই লাইব্রেরি ঘরে ঢুকতাম, বারান্দা বসে বই পড়তাম। আজকে একটা জেনারেশন জানেই না কেন্দ্রপাড়া বঙ্গবন্ধু পাঠানোর কী জিনিস, তার মধ্যে কী আছে। বিগত অর্থবর্ষে যখন পশ্চিমবঙ্গ সরকার থেকে অর্থ বরাদ্দ করেছিল বই কেনার জন্য, আমিও গেছিলাম সেই বর্ধমান বিদ্যার্থী গার্লস স্কুলে বই কিনতে। সে মূল্যবান প্রায় 17-18 হাজার টাকা বই এখনও লাইব্রেরিতে পড়ে আছে। কত মূল্যবান সব বই কেনা, বহু বই আজকে পরিচর্যার হয়তো নষ্ট হতে বসেছে। আমাদের কেন্দ্রপাড়া আমাদের এলাকার একটা আবেগ, আমাদের একটা সম্পদ। সেই মাঠে আমরা দিনের পর দিন এই লাইব্রেরির সেবা করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি ছোটোবেলা থেকে। প্রাক্তন বিধায়ক উপস্থিত হয়েছে, বর্তমান বিধায়করাও বারবার বলেছিলাম যে কোনোভাবে বর্তমান পঞ্চায়েত যে কমিটি রয়েছে তাকেও আমরা আবেদন করেছি এই লাইব্রেরিকে সপ্তাহে 3 দিন করে হলো খোলা ব্যবস্থা করে এলাকার সংস্কৃতি চর্চাটাকে চালু রাখুন। যাই হোক, আজকের বিশেষ দিন লাইব্রেরি নিয়ে বলার বিষয় নয়, বলার বিষয় রবীন্দ্রনাথ নিয়ে। রবীন্দ্রনাথের সম্বন্ধে আমরা সকলে কম বেশি জানি। রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি, একজন দার্শনিক, একজন সাহিত্যিক। ঠাকুর পরিবারের অবদান ভারতের জাতীয় আন্দোলন। নেব আমাদের এলাকার মাননীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়কে। এবং এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের পূর্বস্থলী 2 নং। জানাচ্ছি আপনারা আসুন, রবীন্দ্র এবং নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। এবং একই সাথে আমরা ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। এছাড়াও যদি কোনো বিশেষ অতিথি আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত থাকেন, অবশ্যই মঞ্চের ডান পাশে আমাদের এই ক্লাবের এবং আমাদের লাইব্রেরির সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত দীনেশ দেবনাথ মহাশয়, ওনাকেও আমরা আহ্বান করছি, আপনি আসুন, রবীন্দ্র নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করুন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের পারুলিয়া কলকামণি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় ছায়ারঞ্জন ভৌমিক দেবনাথ মহাশয়, আপনি আসুন, রবীন্দ্র নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। এই পুষ্পার্ঘ্য নিবেদন পর্ব শেষ হলে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। আমাদের এখানে যারা বিশেষ অতিথি হিসাবে এসেছেন তারা আমাদের মঞ্চের ডান পাশে যে আসন পাতা আছে এখানে এসে আসন গ্রহণ করবে এবং সংবর্ধনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত হবে। আমরা প্রদীপ প্রজ্বলনের পর আমরা প্রদীপ প্রজ্বলন
এর মধ্যে থেকেই এরা ফিরেছে। এই লাইব্রেরিতে প্রত্যেক বছর হতো, লাইব্রেরিটাও এখন প্রায় বন্ধের মুখে এমন একটা জায়গায় এসে গেছে, তাই স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানগুলো ঠিকঠাক হচ্ছে না। এরা উদ্যোগ নিয়েছে। আমি আমার এই রবীন্দ্র নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু দুটি কথা বলবো। এখানে যারা আছে তারা অনেকেই আমাদের স্বপনরা আছে, চর্চা করে। এখানে দীপঙ্কর চক্রবর্তী এবং অন্যান্যরা আছে যারা রবীন্দ্র নজরুল সঙ্গীত শুধু নয়, সাহিত্য চর্চা করেন। এই স্বাভাবিকভাবেই তারা এইসব নিয়ে তাদের অনেক ভাবনা আছে। আমি শুধু বলতে চাই এটাই যে রবীন্দ্রনাথকে আমরা কেন স্মরণ করব। আমি ছোটবেলায় যখন রেডিওতে রবীন্দ্রসঙ্গীত হতো আমি বন্ধ করে দিতাম। আমার মনে হতো নজরুলের গানটাই শুনব। আমার তখন মনের মধ্যে উদ্দীপনা, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটা শুনলে আলাদা উন্মাদনা, নজরুলের গান। তখনও উপলব্ধি করিনি রবীন্দ্রনাথ কী জিনিস। আর এখন যত বয়স বাড়ে তত উপলব্ধি করি রবীন্দ্রনাথ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রবীন্দ্রনাথ আমাদের চেতনা, আমাদের চিন্তা ভাবনার মধ্যে রবীন্দ্রনাথ। উপনিষদ করে উনি সমস্ত লেখার মধ্যে আছে। গীতাঞ্জলি বলে লিখেছিল, টোটালটাই উপনিষদের বলে লেখা আছে যে আমার মাথার উপরে দেওয়া হয়েছিল চরণ ধরার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম মৃত্যু সম্বন্ধে বেশি বলে যাবে, সবাই জানে, প্রত্যেক অবগত। তবে এইসব মানুষগুলোর জীবন অত্যন্ত কষ্টের ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দুঃখময় জীবন, সারা জীবন দুঃখ কষ্ট করে গেছে। সুখ কোনদিন পায়নি, সুখ অনুভব করতে পারিনি, তবুও লিখে গেছে। Thank you.